রেগুলেটরি পরিবর্তনের আশঙ্কা আছে। তবে নিরাপদ, লাভজনক এবং ডিভিডেন্ডের বান্ধব কোম্পানি খুঁজলে স্কয়ার ফার্মা এখনও শীর্ষ পছন্দ। তো ফান্ডামেন্টালটাকে যদি একটু সামারাইজ করার চেষ্টা করি, আমরা তো ইন্ট্রিনসিক ভ্যালু আর টেকনিক্যাল অ্যানালাইসিস পরের পার্টে দেখবো, আর দুটো পার্ট আছে ভিডিওর, ওই পার্টে দেখবো। একটু সামারাইজ করার চেষ্টা করলে স্কয়ার ফার্মা মানে শক্তিশালী ফাইন্যান্স, কম ভ্যালুয়েশন এবং ধারাবাহিক মুনাফা। যারা লং টার্মে স্থিতিশীল ইনকাম খোঁজেন, এটা আপনার ইনভেস্টমেন্ট লিস্টে থাকা উচিত। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমরা স্কয়ার ফার্মার ইন্ট্রিনসিক ভ্যালুটা বের করেছি, ফেয়ার ভ্যালু। তো এই ফেয়ার ভ্যালুটা বের করতে যে কতগুলো মেথড আমরা ফলো করেছি, এর মধ্যে একটা হচ্ছে ফেয়ার পিই ভ্যালুয়েশন মেথড, যেটাকে রিলেটিভ মেথডও বলা হয়। 2 নম্বরে হচ্ছে গ্রোথ অ্যাডজাস্টেড ভ্যালুয়েশন মেথড। 3 নম্বরে আমরা ফলো করেছি ডিসকাউন্টেড ফ্রি ক্যাশ ফ্লো মেথড। 4 নম্বরে হচ্ছে WACC প্লাস টার্মিনাল গ্রোথ DCF কাস্টম মডেল মেথড। তো এই 4টা মেথডে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা বের করেছি। তো ফেয়ার পিই ভ্যালুয়েশন মেথডে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 302 টাকা, যেটা বর্তমান মার্কেটে 45% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। বর্তমানে ওর প্রাইসটা চলছে 207 টাকা। তো আমরা পেয়েছি ফেয়ার পি ভ্যালুয়েশন মেথডে 302 টাকা, 45% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। দেন গ্রোথ অ্যাডজাস্টেড ভ্যালুয়েশনে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 261 টাকা, এবং এটা ইন্ডিকেট করে দ্য স্টক ইজ 26% আন্ডার ভ্যালুড, 26% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। দেন 3 নম্বরে আমরা ডিসকাউন্টেড ফ্রি ক্যাশ ফ্লো মেথডটা ব্যবহার করেছি, FCF বেসড DCF মেথড। এই মেথডে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 226 টাকা 60 পয়সা। তো এই মেথড সাজেস্ট করছে স্কয়ার ফার্মাটা 10% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। 4 নম্বরে আমরা WACC প্লাস টার্মিনাল গ্রোথ DCF মেথড ব্যবহার করেছি। তো এই মেথডে আমরা ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়েছি 292 টাকা 50 পয়সা। তো 4টা মেথডকে যদি আমরা একটা টেবিল আকারে সামারাইজ করার চেষ্টা করি, সেক্ষেত্রে ফেয়ার পি মেথডে ওর ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 302 টাকা, যেটা আমরা পেয়েছি